রোববার বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের হার নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনা উইন্স ফিফথ টার্ম ইন বাংলাদেশ অ্যামিড টার্ন আউট। ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, কানাডা, তারা কিন্তু কেউ এই বাংলাদেশের এই তথাকথিত প্রহসনের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য তাদের কোনো মনিটরিং টিম পাঠায় নাই। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডাকে নিয়ে টক শোতে একই তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন ও ভোটের হার নিয়ে বিশেষ প্রতিবেদন দিলেন আল জাজিরা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, কানাডা, তারা কিন্তু কেউ এই বাংলাদেশের এই তথাকথিত প্রহসনের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য তাদের কোনো মনিটরিং টিম পাঠায় নাই। যিনি একসময় গণতন্ত্রের জন্য ফাইট করেছিলেন বলে নিজে উনি দাবি করেন, তিনি আজকে স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত। এটাকে আল জাজিরা রিপোর্ট করেছে। আল জাজিরা রিপোর্ট করেছে, once a fighter for democracy, now she turned into an autocratic prime minister. You do not represent America, you do not represent Canada, you do not represent Britain, you do not represent European Union. Who are you to endorse this election? দেখুন, গণতন্ত্র মানে হচ্ছে শুধুমাত্র ইলেকশন একটি অনুষ্ঠান করা গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে ইলেকশনের পূর্বে, ইলেকশনের সময়ে এবং ইলেকশনের পরে গণতান্ত্রিক প্র্যাকটিস করা, গণতান্ত্রিক মূল্যবোধের প্র্যাকটিস করা। যেখানে আপনি বিরোধী দলের প্রায় 15,000 নেতা কর্মীকে, যারা এজেন্ট হতে পারত, যারা নির্বাচনে কাজ করতে পারত, তাদেরকে অ্যারেস্ট করলেন। একটা বড় অংশকে আপনি জেল দিলেন। বিরোধী দলের বিএনপি, জামাত সহ অধিকাংশ নেতাদেরকে আপনি অ্যারেস্ট করে ফেললেন। শুধু অ্যারেস্ট নয়, তাকে আপনি জেল দিলেন। এটার নাম গণতন্ত্র? এটার নাম গণতন্ত্র নাম। আমার লজ্জা লাগে শেখ হাসিনা যদি গণতন্ত্রের শব্দটা উল্লেখ করে। এই শব্দটা ওনার উল্লেখ না করলেই হয়, উনি বললেই হয় এটা আমার বাবার দেশ। উনি যেটা দাবি করে যে আমি যেভাবে ইচ্ছা ক্ষমতায় এসেছি, আমি যেভাবে ইচ্ছা ক্ষমতায় থাকবো, উই ডু নট কেয়ার। এই দেশের জনগণের কে ম্যান্ডেট, গণতন্ত্র বলতে তিনি যেটা বুঝিয়েছেন যে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেটাকেই গণতান্ত্রিক সরকার বা গণতন্ত্রের জনগণের কোনো দল না গেলে সেটিতে গণতন্ত্রের কোনো কিছু যায় আসে না। সেই হিসেবে তিনি বলেছেন যে বিএনপি যে যায়নি তাতে কিছু যায় আসে না, বাট জনগণ তো ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, সেটি তিনি দাবি করেছেন। জনগণ ভোট কেন্দ্রে যায় নাই, জনগণ প্রত্যাখ্যান করেছে। এটা আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট, বিবিসির রিপোর্ট, আল জাজিরার রিপোর্ট। বিবিসি রিপোর্ট করেছে কি না, আল জাজিরা রিপোর্ট করেছে, once a fighter for democracy, now she turned into an autocratic prime minister. এটা হচ্ছে আল জাজিরার বক্তব্য। যিনি একসময় গণতন্ত্রের জন্য ফাইট করেছিলেন বলে নিজে উনি দাবি করেন, তিনি আজকে স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত। এটাকে আল জাজিরা রিপোর্ট করেছে। অর্থাৎ উনি গণতন্ত্রের কোন শব্দ উচ্চারণ করার অথবা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর হওয়ার, দাবিদার হওয়ার কোন ন্যূনতম নৈতিক অবস্থান শেখ হাসিনার নেই। দেখুন, আজকে আন্তর্জাতিক কমিউনিটি যারা গণতন্ত্রকে প্রমোট করে, যারা গণতন্ত্রের মডেল এই পৃথিবীতে, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, কানাডা, তারা কিন্তু কেউ এই বাংলাদেশের এই তথাকথিত প্রহসনের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য তাদের কোনো মনিটরিং টিম পাঠায় নাই। আমি আবার উল্লেখ করছি, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, I mean the whole Western world did not send their monitoring team to monitor the election. কেন? স্পষ্ট বক্তব্য হচ্ছে তারা মনে করেছে it will not be a democratic election. আমি শেখ হাসিনাকে বলতে চাই, কিন্তু যারা এসছে, যুক্তরাজ্য থেকে তো এসছে না, যুক্তরাজ্যের কোন প্রতিনিধি যায় নাই। মানে যুক্তরাজ্য সরকার স্পষ্ট বলেছে, আজকে বলেছে। এবং আমি দাবি নিয়ে যারা এসছে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যাদেরকে সরকার হায়ার করে নিয়ে এসেছে, লবি করে নিয়ে এসেছে ব্যক্তি। ধরুন আপনি মিস্টার সাগর সাহেব,
আপনাকে শেখ হাসিনা বললো যে আপনি ইলেকশনে আসবেন, আপনাকে আমি ফার্স্ট ক্লাস টিকিট দেব, আপনাকে আমি মানে 5 স্টার হোটেলে রাখবো এবং সাথে সাথে আরো কিছু টাকা দিয়ে রাখবো। তো আপনার সমস্যা কি বাংলাদেশের ইলেকশন পর্যবেক্ষণ করতে? রোববার বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের হার নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা। শেখ হাসিনা উইন্স 5th টার্ম ইন বাংলাদেশ অ্যামিড টার্ন আউট কন্ট্রোভার্সি শীর্ষক রিপোর্টটি লিখেছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভোটাভুটির বিতর্কের মধ্যে পঞ্চম মেয়াদে জয় পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দ্বিতীয় অবস্থানে কে, সেটাকেই বিস্ময়কর ব্যাপার বলে মনে করছে আল জাজিরা। নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন। বিজয়ী হয়েছে 222টি আসনে। রাজনৈতিক দলের পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীরা নিশ্চিত করেছেন 63টি আসন, যা সংসদে বিরোধী দল পাওয়ার ক্ষেত্রে সমস্যা বলে মনে করছে আল জাজিরা। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 300 আসনের মাত্র 11টি আসন নিশ্চিত করতে পেরেছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি। অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। কিন্তু নির্বাচনকে বিশ্বের সামনে প্রতিযোগিতামূলক দেখানোর জন্য পরে তাদেরকে ডামি প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়। এই নির্বাচন আগে থেকেই বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক বিরোধী পক্ষ। শেখ হাসিনার প্রশাসনের পরিবর্তে একটি নির্দলীয় ব্যবস্থার অধীনে নির্বাচন করার দাবি করে আসছে বিএনপি। আল জাজিরার খবরে আরো বলা হয়েছে, রোববার ভোট শেষ হওয়ার 1 ঘন্টা আগে নির্বাচন কমিশনার জানিয়েছিলেন 7 ঘন্টায় ভোট পড়েছে প্রায় 27 ভাগ। ভোট শেষে জানায় মোট 40 ভাগ ভোট পড়েছে। শেষের 1 ঘন্টায় 13% ভোট পড়ার বিষয়টি নিয়ে আল জাজিরার সংবাদে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। অন্যদিকে শতকরা 28 ভাগ ভোটকেই বেশি বলে অভিহিত করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, সারাদিন দেশ জুড়ে বেশিরভাগ ভোট কেন্দ্র ছিল ফাঁকা। বিরোধী দল আগেই 48 ঘন্টার হরতাল আহ্বান করে। শনিবার সকাল থেকে শুরু হয় এই হরতাল। মনে করা হয় এর ফলে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। নির্বাচনের পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন বিএনপির সিনিয়র নেতা আব্দুল মঈন খান। তিনি বলেছেন, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেসব ছবি ও ফুটেজ শেয়ার হয়েছে তাতে আপনি দেখতে পাবেন ভোট কেন্দ্রের সামনে কুকুর দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, অথবা পুলিশ এবং আওয়ামী লীগের 2-4 জন নেতাকর্মীর পাশাপাশি রোদ পোহাচ্ছে, কিন্তু সেখানে কোনো ভোটার ছিল না। তিনি বলেন, নির্বাচন বর্জনের ডাকে সাড়া দিয়েছে জনগণ। নির্বাচনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে তারা। মঈন খান বলেন, যেহেতু কোন প্রার্থী বিজয়ী হবেন তা আগে থেকেই জানা, এজন্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ভোট কেন্দ্রে ভোট দিতে যাননি। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, হরতাল ও আগুন হামলা, ভোট বর্জনের মাধ্যমে নির্বাচন বানচালের পরিকল্পনা করেছিল বিএনপি। তাদের সেই ডাকে সাড়া মেলেনি। জনগণ ভোট দিয়েছে। নির্বাচনে পরিষ্কার নেতৃত্ব দেখতে পাওয়ার পর মিডিয়ার সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।